এমন একটা চাকরি নিয়েছি যেখানে 365 দিনই ডিউটি করতে হয়, কোনো ছুটি নেই। অসুস্থ থাকি না কেন, তারপর ঠিকই এই চাকরিতে আমাকে জয়েন করতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে শরীরটা একটু খারাপ লাগতেছিল, তো ভাবলাম সকালের শর্টকাট একটু প্যানকেক বানাই, আমার নাস্তাও খাওয়া হয়ে যাবে আর বেশি সময়ও লাগবে না। এখন যেহেতু বাসায় শ্বশুর নেই, তাই ওইভাবে রুটি বানানো আর হয় না, আর বাসায় তেমন কেউই রুটি পছন্দ করে না। আমার শ্বশুর শুধু রুটি খায়। তাই একটা ডিম, তারপর হচ্ছে দুধ, লিকুইড দুধ নিয়েছিলাম, সাথে ময়দা, একটু চিনি দিয়েছিলাম। তো এই তো প্যানকেকের একটা ডো রেডি করে ফেললাম। এখন তেমন একটা মিষ্টি খেতে পারি না, যার কারণে একটু চিনি কম দিয়েছিলাম। তো আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছে, তো ওনাকে নিয়ে একসাথে নাস্তা করব। পেনে এখন তেলটা ব্রাশ করে নিলাম। আমি ডোটা একটু পাতলা করে করেছি, কারণ আমার কাছে প্যানকেক একটু পাতলা করে কেন জানি খেতে ভালো লাগে, যেহেতু বাসায় বানাচ্ছি। পেনে ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে তো আমার প্যানকেক গুলো বানানো হয়ে গিয়েছে। সকালের জন্য একদম হেলদি এবং পারফেক্ট, খুবই তাড়াতাড়ি বানানো যায় হচ্ছে প্যানকেক, আর খেতেও ভালো লাগে। এদিকে রাতে হচ্ছে আপনাদের ভাইয়া কাঁঠাল নিয়ে এসেছিল। এই লোকটা কেন যে এত কাঁঠাল খেতে পারে, কিভাবে খায়, আমি এটাই বুঝি না। বিশ্বাস করেন, আমি তো কাঁঠাল একদমই পছন্দ করি না। গত বছর মনে হয় 1-2 পিস খেয়েছিলাম, এবার আমি 1 পিসও ভুলেও মুখে দেইনি। উনি যতটুকু খেতে পারে খায়, তারপর হেল্পিং হ্যান্ডকে দিয়ে দেওয়া হয়। তারপর এই লোকটা 2 দিন পর পরে এসে কাঁঠালই নিয়ে আসে। যাই হোক, এখন হচ্ছে আজকে কচুর ছড়ি দিয়ে ইলিশ মাছ রান্না করব, সাথে কলমি শাক ভাজি করব। আজকে কচুর ছড়ি দিয়ে চিংড়ি মাছ রান্না করলেও পারতাম, কিন্তু আমার জামাইয়ের একটাই কথা, যাই রান্না করো না কেন ইলিশ মাছ তার থাকতেই হবে। যেহেতু রান্নার মেনু রাতেই ঠিক করা হয়, উনি রাতেই বলে কি রান্না করবে। স্যারের জন্য আমি হচ্ছে তারপর সকালবেলা থেকে রান্না বান্নার প্রিপারেশন নেই। মেনু তো সিলেক্ট করে, সাথে হচ্ছে এটার সাথে এটাই রান্না করতে হবে এমন ভাবে সিলেক্ট করে দেয়, যার কারণে আমি বাধ্য হয়ে এক প্রকার রান্না করি। আমার সব থেকে পছন্দের শাক হচ্ছে কলমি শাক, আর তার পছন্দের শাক হচ্ছে লাল শাক। এই দুইটা শাক ছাড়া আমাদের বাসার কোনো শাকই আনা হয় না। একবার যখন ময়মনসিংহ গিয়েছিলাম, তখন মনে হয় ভুল একবার পাট শাক আনা হয়েছিল। আমি প্রথমবারের মতো পাট শাক ডাল দিয়ে রান্না করেছিলাম। এছাড়া আমাদের বাসায় লাল শাক আর কলমি শাকটাই চলে। যাই হোক, এখন হচ্ছে আমি মাছগুলা ভেজে নিয়েছি, তারপর কচুছড়িটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আগে আমি কচুছড়িটা সিদ্ধ করে রান্না করতাম, তো কচুছড়িটা কেমন জানি কালো কালার হয়ে যেত, কিন্তু এখন আমি একদম কচুছড়ির খোসাটা ফেলে তারপর হচ্ছে রান্না করি। কচুছড়িটা কিন্তু একদম আলুর মতো সিদ্ধ হয়ে যায়, খেতে কিন্তু অনেক মজা লাগে। আর ইলিশ মাছ দিলে তো এমনিতেই ভালো লাগে, কারণ ইলিশ মাছের একটা সুন্দর সুঘ্রাণ আছে, যার কারণে 1 প্লেট ভাত এমনিতেই খাওয়া যায় কচুছড়ির ইলিশ মাছ রান্না দিয়ে। আমার শাক রান্নাও হয়ে গিয়েছে, শাকেও সম্বারটা দিয়ে দিলাম। এখন ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিতেছি। আমাদের বাসায় কষানো ইলিশ মাছটা তেমন পছন্দ করে না, ভাজা ইলিশ মাছটাই খেতে সবাই বেশি পছন্দ করে। আমি নিজেও পছন্দ করি ভাজা মাছ। রান্না করতে করতে আমার ক্ষুধাও লেগে গিয়েছে, যেহেতু একটা প্যানকেকই খেয়েছিলাম। তো এদিকে হচ্ছে আমি একটু রুয়াবজার শরবত বানিয়েছিলাম, সাথে একটু আম কেটেছিলাম। মাছ রান্নাটা খুবই সুন্দর হয়েছিল, কিন্তু আমি প্লেটে বাড়তে যেয়ে মাছটা ভেঙে ফেলেছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।